হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটি ডিফারেন্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমত আপনাদেরকে একটু দেখিয়ে নেই, এটি হচ্ছে একটা রোড এবং এই সোজা গেলেই কিন্তু শেস্তরন্দ 1 থেকে 150 মিটার হবে এবং এই রোডটা সরাসরি কিন্তু চলে গেছে শেস্ত মারেলির দিকেই। এখানে এই দোকানটা বিক্রি হবে সেটি নিয়েই আজকে কথা বলবো। তো দোকানটা হচ্ছে রাস্তার সাইডে, এখন রাত দেখে ওইভাবে আলো নেই, যে কারণে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না, বাট আপনাদেরকে ভিতরে গিয়ে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এই দোকানটি টোটালি 2টা শাটার, আপনি দেখতে পারতেছেন যে বড় সড়োই 2টা শাটার এবং এখানে টোটালি সব ধরনের মালামাল সাজানো রয়েছে। এই একটা শাটার, এই একটা শাটার। তো আমি বিস্তারিত দোকানদারের সাথে কথা বলবো এবং আপনাদেরকে প্রথমে দোকানের কিছু অংশ দেখানোর চেষ্টা করব যে আসলে দোকানে কী রকম আসলে তারা দোকানটা বিক্রি করে দিবে, কেন বিক্রি করবে, কেমন কি প্রাইস, সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। তো দেখতেছেন যে আসলে এই দোকানের ভিতরের সাইডগুলো এভাবে তেমন একটা মালামাল দেখা যাচ্ছে না, স্কাফালা কিন্তু ফাঁকা ফাঁকা লাগতেছে। কারণ হচ্ছে সম্ভবত তারা বিক্রি করার কারণেই কিন্তু তেমন একটা মালামাল রাখতেছে না। তো সম্পূর্ণ কথা বলবো তার সাথে, কেন বিক্রি করবে, কি তার লাভ থাকে, কেমন বিক্রি থাকে, তো সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতেছেন যে দোকানের ভিতরে এরকম সোজা এতটুকু জায়গা, আসলে কত মিটার কি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং কি এখানে কিন্তু স্পেস রয়েছে, আপনি চাইলে আপনার স্টকের মালগুলো এখানে রাখতে পারবেন। এখানে অনেক পরিমাণ জায়গা, যেখানে আপনি চাইলে অনেক পরিমাণ মাল এখানে রাখতে পারবেন। এবং এই ডান সাইডেই এখানে রয়েছে কিন্তু আপনার একটা বানিও, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি আপনি দোকানে বসেই সব কিছু সমাধান পাবেন এবং আপনার কিন্তু আলাদা করে কান্তিনা নিতে হবে না। এখানে প্রচুর পরিমাণ জায়গা, যেখানে আমি একটু লাইট জ্বালানোর চেষ্টা করব যে এখানে লাইটটা আছে কোথায়। যাই হোক, আমি আসলে এখানে মনে হয় লাইটে কোনো সমস্যা আছে। লাইট আছে রে, এটা ওকে। তো যাই হোক, এখানে তেমন একটা আলো নাই, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিছু প্রচুর পরিমাণে স্পেস রয়েছে এবং এই দোকানটা কত টাকা বিক্রি হবে এবং কত টাকা ভাড়া, সেটি নিয়ে আপনাদের সাথে আমি এখন দোকানদারের সাথে কথা বলবো এবং সে কেন বিক্রি করবে এবং পার ডে তার কত টাকা সেল হয় সে ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো দেখতেছেন যে দোকানদার সে বসে আছে এবং তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আসলে আপনি দোকানটা বিক্রি করবেন তাই তো? জি। আচ্ছা, একটু জোরে বলবেন। তো আপনি দোকানটা কেন বিক্রি করতে চাচ্ছেন? বিক্রি করতে চাচ্ছি কারণ এটা আমার একটা পার্সোনাল প্রবলেমের কারণে। আচ্ছা আচ্ছা, পার্সোনাল প্রবলেম হয়তো বা আমি কিছুটা জানি, যে কারণে আসলে সব প্রবলেম হয়তো বা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। তবে সে ইমার্জেন্সি দোকানটা ছেড়ে দিতেছে এবং আমি এই জন্যই ভাইয়ার থেকে নিউজটা পাওয়ার পরে আমি চলে আসলাম। এটা আমার বাসা থেকে খুব কাছেই, এই জন্য তো ভাবলাম যে আসলে আপনাদেরকে আরও সুযোগ করে দেই যারা আসলে এই সব দোকান কেনার ইন্টারেস্ট রয়েছেন। তো ভাইয়া আসলে প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি পার ডে কত টাকা সেল করেন? পার ডে 300 থেকে 350 টাকা। 300 থেকে 350 টাকা পার ডে সেল করেন? পার ডে সেল করি। আপনি কি দোকানটা একাই করেন? একাই করি। একাই করেন। তো আপনার এই দোকানের এই বিয়া নামটা কি? এটা হচ্ছে সেস্তো সঞ্জীবানী ভিয়া ফগারনিওয়ালা, চেন্তো সেসান্তাউনো দোকানের নাম্বার। আচ্ছা, দোকানের নাম্বার এই আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু যে সেস্তো রন্ধ মেট্রো থেকে কিন্তু 150 মিটার হবে দোকানের দূরত্ব, কাছে, একদমই কাছে। এবং এই সামনে দিয়েই কিন্তু রোডটা গেছে একদমই আর সেস্তো রন্ধ। তো আপনি যে দোকানটা বিক্রি করবেন, তো এই দোকান যে নিবে তাকে আপনি কত বছরের কন্ট্রাক্ট দিবেন? এটা সে চাইলে 10 বছর, আপাতত 12 বছর ছিল, বাট আমি 2 বছর ব্যবহার করছি, তো 10 বছর এখনো আছে। সে চাইলে নতুন করে আবার 12 বছর করে নিতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, আপনি যদি দোকানটা নেন তাহলে আপনি 12 বছরের কন্ট্রাক্ট পর্যন্ত কিন্তু নিতে পারবেন। তো আপনার এই দোকান ভাড়া কত? আমার এই দোকানের ভাড়া হচ্ছে 1115 টাকা। এই দোকান ভাড়া হচ্ছে 1115 ইউরো এবং এটার মধ্যে কন্ডোমিনি আছে আমার, তারপরে এটার সিকিউরিটি এজেন্সির জন্য এটা দেওয়া আছে, মানে এখানে সবকিছু নিয়ে ইনক্লুজও হচ্ছে 1115 ইউরো। 1100 আপনার কন্ডোমিনি হইতে শুরু করে যে স্পেস আছে সবগুলোই 1115 ইউরোর মধ্যে। তো আপনি তাকে 12 বছরের কন্ট্রাক্ট নিয়ে দিতে পারবে এবং আপনি চাইলে আপনার সব ধরনের আপনি আইসা দোকানের ব্যবসা দেখে দোকানটা নিতে পারবেন। তো ভাইয়া এখন হচ্ছে গিয়ে অনেকেই তো দোকান নিতে চাইবে হয়তো বা, আপনি
আমি সবাইকে আপনার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই আসলে ওই নাম্বারে কল দিয়ে ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। এবং এই দোকানটা হচ্ছে মিলান শহরের পার্শ্ববর্তীতেই শ্রেষ্ঠ সানজোমান্নি, এটা মিলানো মেট্রোতে করে এমএউনেতে করে আপনি যদি শ্রেষ্ঠ রন্দ চলে আসেন তাহলেই কিন্তু ভাইয়ের দোকানটা পাবেন। আসলে রন্দ থেকে 150 মিটার ভিতরে দোকানটা। তো আপনার শ্রেষ্ঠ রন্দ আসলেই কিন্তু এই দোকানের সাথে এবং ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। এখন ভাইয়া সবাই কথা হচ্ছে যে অনেকেই তো দোকান কিনতে চায়, তো অনেকেই কিনতে চাইবে এই ভিডিওটা দেখার পরে। তো আপনি সর্বনিম্ন প্রাইসটা আমাকে বলবেন, যাতে করে এই ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে যেন আপনার দোকানটা নিতে পারে। তো আপনি সর্বনিম্ন কত টাকা হলে বিক্রি করবেন? সর্বনিম্ন কত টাকা হলে বিক্রি করবো আসলে এটা তো বলা যায় না, বাট এখানে সে আসুক, দোকান নেক না নেক, চা খাওয়ার দাওয়াত রইলো, চা খাইবো, কফি খাক, যাই খাক, তারপর এটা সামনে বসে আলোচনা করা যাবে, বাট নো প্রবলেম। আচ্ছা, সুন্দর কথা বলেছেন আপনি। আপনি আসলে সামনাসামনি কথা বললে সব থেকে ভালো হয়, এবং আপনি এসে দেখে ব্যবসা বাণিজ্য কেমন কি বিজনেস এগুলো সব কিছু দেখেই কিন্তু আপনি আসলে দোকানটা নিতে পারেন। তারপরেও অনেকে জানতে চায়, আসলে তার একটা অ্যামাউন্ট থাকে, যে মানুষটা কিনবে তারও তো একটা বাজেট থাকে। তো আপনি কি বাজেটে কেমন থাকবেন, একটা আস্কিং প্রাইস যদি তাদেরকে বলেন তাহলে এখানে আমি 25,000 ইউরো চাচ্ছি, বাদ বাকিটা আস্কিং প্রাইসটা হচ্ছে 25,000 ইউরো। আপনি যদি দোকানটা নিতে চান, আসলে আমরা এই প্রাইসটা বলার কারণটা হচ্ছে সবারই একটা বাজেট থাকে। হ্যাঁ। তো তার বাজেটের মতো যদি হয় তাহলে সে এখানে আসতে পারে এবং আপনার সাথে কথা বলে বা আপনার সাথে সব ধরনের ডিটেলস জেনে যদি মনে হয় তাহলে অবশ্যই দোকানটা নিবে। তো অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনার দোকানটা আর একটু ঘুরিয়ে ফিরে দেখাই কেমন কি, যে ভিতরে স্পেসটা আসলে কীরকম ভাবে রয়েছে। তো অলরেডি একটা কাস্টমার চলে আসছে, তো তারে ডিস্টার্ব না করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দোকানটার স্পেসটা কতটুকু। তো এই যে হচ্ছে দোকানটার গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয় এবং এখানে তার কাচ্চাটা রাখা। তো এখান থেকে হচ্ছে সমানভাবে এই যে এরকম দোকানটা, আমি একটা স্কাফলের এক সাইডে আছি, আমার পিছনে একটা স্কাফলে। তো এখান থেকে সোজা কিন্তু কোনো ধরনের গ্যাপ নাই। আসলে আপনি কি জানেন আসলে এই দোকানটা কত মিটার? দোকানটা হচ্ছে কত মিটার? এটা আসলে হচ্ছে 35 মিটার, 35 মিটার, ম্যাগাজিন সহকারে 35 মিটার। 35 মিটার। আসলে দোকানটা কিন্তু হয়তো বা তার ভুলও জানা থাকতে পারে, আমার কাছে মনে হইতেছে একটু বেশি হইতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে তার যতটুকু জানলাম তাতে 35 মিটার। তো আপনি যদি দোকানটা নিতে চান তাহলে আমি আপনাকে নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তাকে কল দিয়ে কথা বলে আপনি সরাসরি কালকেও চলে আসতে পারেন। সে একটু ইমার্জেন্সি বিক্রি করবে, কারণ তার কিছু ব্যাপার আছে, তো এই জন্য সে ইমার্জেন্সি ছেড়ে দিতেছে। কারণ এখানে মূল ফ্যাক্টটা হচ্ছে গিয়ে দোকানটা হচ্ছে ভাগে, এই জন্যই মূলত। আর 2 ভাগে দোকান থাকলে এটা সে বুঝতেই পারেন যে অনেক ধরনের সমস্যা থাকে, যেমন 2 জনের বনিবনা বা সব মিলে। আমি আসলে জানি না কেন সে বিক্রি করবে, বাট আমি যতটুকু জানি এটা 2 জনে করে। তা 2 জনে করলে 2টা মানুষের জন্য একটু টাফ। তো আপনি যদি নিজে একা করতে চান তাহলে অবশ্যই ভালো, আর ভালো একটা অ্যামাউন্ট হয়তো বা চেক করতে পারবেন। কারণ হচ্ছে এখানে বলতেছে 300 থেকে 350 টাকা সে কিন্তু সেল করেন। তো আপনি চাইলে আপনি যদি সুন্দরভাবে সাজান, কারণ আপনি দেখতেছেন যে এই জায়গায় দেখতেছেন এসকাফালা পুরো ফাঁকা, যেখানে মাল থাকার কথা ছিল সেখানে কিন্তু মাল নেই। তো এই কারণে ব্যবসা একটু কমই থাকবে, আর তার ব্যবসা করার নিয়ত নেই এখানে, সব মিলে সে ছেড়ে দিবে। আমি কিছুদিন যাবত শুনতেছিলাম এবং সে আমার পরিচিত, এই কারণে তার ভিতরের বিষয়গুলো জানি বলেই আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনি যদি দোকান নিতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন, এবং এখানে আপনাকে আসতে হলে যেটা করতে হবে, এমএউনেতে করে আপনাকে শ্রেষ্ঠ এফএস এর মেট্রোতে উঠতে হবে এবং শ্রেষ্ঠ রন্দ এসে আপনাকে নেমে যেতে হবে। শ্রেষ্ঠ রন্দ থেকে আপনার 150 মিটার ভিতরেই দোকানটা রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে আরও সুন্দরভাবে একটু দেখাই বাইরের দিকে, যে আপনি গেটে থেকে ঢুকলেই এই ডান দিকে তার সাজানো কাঁচা, এবং একটু বাম দিকে মোড় দিলেই সোজা একদম এই স্পেসটা আপনি চাইলে আপনার মন মতো করে সাজিয়ে নিতে পারবেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই দোকানটা 2টা শাটারের। এই দোকানটা 2টা শাটারে থাকার কারণে আপনার বাহির থেকে যে মালামাল আছে বাহির থেকে সবই বোঝা যায় এবং দেখা যায় যে এখানে একটা দোকান আছে। তো আপনি চাইলে এই দোকানে আপনার ব্যবসা অনুযায়ী আপনি যে কোনো ব্যবসা দিতে পারেন। তো আপনি আসেন, দেখেন, যদি কারো এরকম প্রয়োজন হয় দোকানের তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন।